যে দুইটা কাহিনী এতক্ষণ শোনালাম, ফ্লাইট 19 কাহিনী এবং অ্যালেন অস্টিনের কাহিনী, এই দুইটা কাহিনী কিন্তু খুব বিখ্যাত দুইটা কাহিনী। এখন প্রশ্ন হচ্ছে যে বারমুডা ট্রায়াঙ্গেল কি আসলে এরকম কোনো জায়গা কিনা যেটা নিয়ে আসলে এত মাতামাতি করার কিছু আছে? এই পৃথিবীতে বারমুডা ট্রায়াঙ্গেলের থেকেও কিন্তু আরও অনেক কঠিন কঠিন জায়গা আছে, যেমন ড্রাগনস ট্রায়াঙ্গেল জাপানের প্যাসিফিক ওশনে, যেটা ডেভিল সি নামে পরিচিত। পয়েন্ট নিমো, এটাও প্যাসিফিক ওশনের ভিতরে। তারপরে অ্যান্টার্কটিকা, যেখানে পৃথিবীর সবচেয়ে বড় অ্যাক্টিভ ভলকেনো আছে। তাহলে বারমুডা ট্রায়াঙ্গেল নিয়েই কেন মানুষের ভেতরে এত উত্তেজনা? অনেক অনেক কনস্পিরেসি থিওরি আছে এই বারমুডা ট্রায়াঙ্গেল নিয়ে। কেউ কেউ এলিয়েনদেরকে দায়ী করে, কেউ কেউ বলে যে ওই জায়গাতে কোনো সি মনস্টার আছে। আবার এই থিওরিটা অনেক বেশি প্রচলিত যে ওইখানে আটলান্টিস শহর ডুবে গিয়েছিল বলে ওইখানে একটা চৌম্বকীয় শক্তি কাজ করে। আসলে ব্যাপারটা হচ্ছে যে আপনি জেনারেলি যদি চিন্তা করেন, মানুষের কিন্তু ওয়াটার অ্যাক্টিভিটি অনেক বেশি পছন্দ। মানুষ পানি নিয়ে খেলতে অনেক বেশি পছন্দ করে। ওয়াটার অ্যাক্টিভিটি, ওয়াটার স্পোর্টস, তারপর পানির কাছে ঘুরতে যাওয়া, এবং মানুষের ওশিয়ান লাইফ নিয়ে অনেক অনেক বেশি আগ্রহ। এবং এই সমুদ্রের সাথে যদি রহস্য কথাটা জুড়ে দেওয়া হয় তাহলে তো আর কোনো কথাই নাই।